বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের গুগল পে অ্যাপ থেকে কিভাবে আপনি নতুন পদ্ধতিতে এবং নতুন নিয়মের মাধ্যমে এবং সঠিক পদ্ধতিতে কিভাবে আপনি গুগল পে অ্যাপ থেকে লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখে দেবো। এখানে আপনি 10,000 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত খুব সহজে লোন আপনি পাবেন এবং এই লোনের টাকাটা আপনারা কিন্তু ব্যাংকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আবেদন করলেই লোনের টাকাটা আপনার ব্যাংকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এবং এখানে আপনি যে লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন এর জন্য কোনো রকম ইনকাম প্রুফের কোনো রকম প্রয়োজন নেই। এখন কিন্তু বর্তমানে গুগল পে অ্যাপে কিন্তু নতুন পদ্ধতি চালু করা হয়েছে। সেই নতুন পদ্ধতির মাধ্যমে এবার থেকে আপনাকে লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো কিভাবে সেই নতুন পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজে লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তো গুগল পে অ্যাপটি ওপেন করে নেবেন। এই অ্যাপটির লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখানে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি প্রথমে এখানে লগ ইন করে নেবেন, তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, এরপর যদি এখানে আপনার লোনের যে অ্যাপ্লিকেশন যদি অপশনটা না শো হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে প্রথমে এখানে চেক, এখানে সিভিল স্কোর দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে এখানে আপনার প্যান কার্ডের নাম্বার এবং আপনার নাম এবং ডেট অফ বার্থ বসিয়ে এখানে প্রথমে সিভিল স্কোরটা আপনি চেক করে নেবেন। সিভিল স্কোরটা চেক করে নেওয়ার পর তারপর কিন্তু আপনি একটু ওয়েট করবেন, 3 থেকে 4 দিন বা 5 দিনের পর আপনার কিন্তু লোনের অপশনটা শো হয়ে যাবে। ঠিক আছে, তারপর সেই অপশনে ক্লিক করে আপনি লোনের জন্য খুব সহজে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। ওকে, এবং খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে লোনের টাকাটা আপনি ব্যাংকে কিন্তু নিতে পারবেন। এবার কিভাবে এখানে লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এবার আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল পে অ্যাকাউন্টে সবকিছু ডিটেলস এখানে বসিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে গেছে যে গেট এ লোন, এই অপশন কিন্তু শো হয়ে যাবে। তারপরে অ্যাপ্লাই না অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্যান্ট লোন, আপনি 8 লক্ষ টাকা পর্যন্ত লোন আপনি খুব সহজে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 10,000 থেকে 8 লক্ষ টাকা মতো লোন নিতে পারবেন এবং এখানে সময়সীমা রয়েছে 6 মাস থেকে 4 বছরের মধ্যে লোনের টাকাটা শোধ দিতে হবে এবং কত % ইন্টারেস্ট এবং প্রসেসিং ফি কত এখানে লেখা রয়েছে। এবার নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি শো হয়ে গেল। এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এখানে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু এখানে টার্ম এন্ড কন্ডিশন ঠিক চলে মেরে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে আপনার পিনকোড, এখানে পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনি যেখানে বসবাস করেন আপনার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের কিন্তু পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দিবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার আপনার প্যান কার্ডের ডিটেলস বসাতে হবে। তারপরে প্যান কার্ডে যে নামটা রয়েছে সেই সঠিক নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে প্যান কার্ডের নাম্বারটা বসাবেন। প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে টার্ম এন্ড কন্ডিশন দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনি স্যালারি পার্সন না সেলফ এমপ্লয়েড এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি স্যালারি পার্সন হয়ে থাকেন তো স্যালারি পার্সন সিলেক্ট করবেন, যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আপনার মান্থলি ইনকাম, আপনি প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করে সেটা আপনি বসিয়ে দেবেন। আপনাদের বলবো আপনি কিন্তু এখানে 20,000-এর উপরে টাকা বসাবেন। ঠিক আছে, 20,000-এর উপরে বসাবেন। তারপর নেক্সট করে দেবেন। তারপরে জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার প্যান কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে অ্যাড্রেসটা শো হয়ে গেল। আপনার যে বর্তমানে কারেন্ট অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে। এবার এখান থেকে আপনি অ্যাড্রেসটা দেখে নেবেন। এই অ্যাড্রেসটা কিন্তু যেই আধার কার্ডে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে শো হয়ে গেছে। এবার আপনার যদি কোনো কারণে অ্যাড্রেস যদি কোনো কারণে ভুল হয়ে থাকেন এডিট অপশনে ক্লিক করে অ্যাড্রেসটা আপনি এডিট কিন্তু করে নেবেন। তারপরে আপনি রেন্টে থাকেন না আপনার নিজের বাড়িতে থাকেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর টার্ম এন্ড কন্ডিশন ঠিক ছিল মেরে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর এই যে কারেন্ট অ্যাড্রেসে আপনি কত বছর ধরে থাকছেন সেখানে কিন্তু এখানে বসে নিতে হবে। ঠিক আছে, আপনি এই অ্যাড্রেসে কত বছর ধরে থাকছেন
সেটা কিন্তু আপনি লিখে দিবেন। এখানে ইয়ার এবং মাসটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ডিটেলস কিন্তু বসাতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, আপনি যে কোম্পানিতে কাজ করেন তার নাম এবং এক্সপিরিয়েন্স কত বছরের সেটা আপনি বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক অ্যাড্রেস, এখানে ওয়ার্ক অ্যাড্রেস কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি যেখানে কাজ করেন অথবা আপনার যেখানে দোকান রয়েছে অথবা আপনি যেই কোম্পানিতে কাজ করেন সেই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর সেই অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সেভ অ্যাড্রেস অপশনটিতে ক্লিক করবেন। সেভ অ্যাড্রেস অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো অ্যাড্রেসটা শো হয়ে যাবে। তার পুরো অ্যাড্রেসটা দেখে নেবেন। যদি কোনো কারণে আপনার যদি অ্যাড্রেসটা এডিট করার প্রয়োজন হয় এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন আমার প্যান কার্ড অনুযায়ী আমাকে কিন্তু 10,000 থেকে এখানে 80,000 টাকা পর্যন্ত আমি লোন কিন্তু নিতে পারবো। ঠিক আছে, এবার আপনার প্যান কার্ড অনুযায়ী আপনার কত টাকা লোন আপনাকে প্রোভাইড করবে সেটা এখানে শো হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি একটা কারসার দেওয়া রয়েছে, এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি কত টাকা নিতে পারবেন সেটা আপনি এখানে কম বেশি করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর টার্ম এন্ড কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেবেন 3 জায়গায়। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে লোডিং হচ্ছে। তো আপনার ডিটেলস অনুযায়ী এখানে কিন্তু আপনার সব ডিটেলস কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। আপনার ডিটেলসটা ভেরিফিকেশন করে দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সমস্ত ডিটেলস অনুযায়ী আবার কিন্তু পুনরায় ভেরিফিকেশন করার পর আমাকে কিন্তু বর্তমানে 1,25,000 টাকা মতো আমি লোন কিনে নিতে পারবো। ঠিক আছে, আমার কিন্তু সমস্ত ডিটেলস ভেরিফিকেশন করার পর আমি বর্তমানে 1,25,000 টাকার মধ্যে লোন নিতে পারবো। এবার আপনার যত টাকা লোনের প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি এর থেকে কম নিতে পারেন, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন এবং কত মাসের জন্য লোন আপনি নেবেন সেটা কিন্তু এখানে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, এবং প্রত্যেক মাসে কত টাকা ইএমআই দিতে হবে সেটা কিন্তু শো হয়ে গেছে। এখান থেকে পুরো ডিটেলসটা দেখে নেবেন যে প্রত্যেক মাসে কত টাকা ইএমআই আপনাকে দিতে হবে, কত টাকা আপনার ব্যাংকে কিন্তু ঢুকবে এবং কত টাকা প্রসেসিং ফি এবং সমেত জিএসটি সমেত কত টাকা কাটবে সেটা এখানে দেওয়া রয়েছে। কত বছরের বা কত কিস্তি আপনাকে দিতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। এখানে আপনি একে কিন্তু সমস্ত ডিটেলসটা দেখে নেবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলসটা দেখে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম লোন, এই অপশনটা আপনি ক্লিক করে দেবেন। এবার এই যে কনফার্ম লোন যে অপশনটা, এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এইভাবে শো হয়ে গেছে। এরপরে কিন্তু আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে এবং ব্যাংকের ডিটেলস কিন্তু বসাতে হবে। যেই ব্যাংকে লোনের টাকা নিতে চান সেই ব্যাংকের ডিটেলস বসালেই আপনাকে কিন্তু লোনের টাকাটা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে। তো সেই জন্য নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি একটা সেলফি আপলোড করে দেবেন। কেওয়াইসি করার জন্য প্রথমে এখানে আপনার একটি সেলফি কিন্তু আপলোড এইভাবে করে দেবেন। করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু আপনার আধার ডিটেলস বসাতে হবে। তো সেই জন্য এখানে আধার কার্ডের নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু যে ই ম্যান্ডেট এই ফর্মটা কিন্তু শো হয়ে গেছে। এখানে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে ই ম্যান্ডেট প্রসেসটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবার ই ম্যান্ডেট প্রসেসটা কি, তো এখানে ই ম্যান্ডেট এখানে সমস্ত ডিটেলস বসিয়ে দেওয়ার পর এখানে আপনার ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং মাধ্যমে ই ম্যান্ডেট রেজিস্ট্রেশনটা করতে হবে। তো এর ফলে আপনার যে ইএমআই টাকাটা আপনার প্রত্যেক মাসে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কিন্তু কাটতে থাকবে, সেটা আপনাকে এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এখানে আপনার সমস্ত ডিটেলসটা বসিয়ে আপনি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে এবং কিন্তু আপনি একটু ওয়েট করবেন। এখানে মিনিমাম 1 ঘন্টার মধ্যে আপনার লোনের টাকাটা এখানে আপনার ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে, সেখানে এখানে বলা হচ্ছে, এখান থেকে আপনি দেখে নেবেন। তারপর কিন্তু আপনি 1 থেকে 2 ঘন্টা ওয়েট করার পর আপনি খুব সহজে লোনের যে অপশনটা সেখানে ক্লিক করলে এখান থেকে শো হয়ে যাবে যে এখানে দেখতে পাচ্ছেন ইওর লোন, এই অপশনে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনি কত টাকা লোন নিয়েছেন এবং প্রত্যেক মাসে মাসে কত টাকা ইএমআই টাকা দিতে হবে। এখান থেকে আপনি দেখে নেবেন এবং এখান থেকে আপনি লোনের টাকাটা রিপেমেন্ট খুব সহজে করতে পারবেন। ঠিক আছে, গুগল পেতে আপনি যেই ব্যাংক অ্যাকাউন্ট লিংক করেছেন সেই ব্যাংকে কিন্তু এই টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনি গুগল পে অ্যাপ থেকে লোনের জন্য নতুন পদ্ধতিতে আপনি অ্যাপ্লিকেশন করে লোনের টাকাটা আপনি সরাসরি আপনার ব্যাংকে কিন্তু নিতে পারবেন। ওকে, তো এটি ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এর রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।